দর্শক, স্কোরবোর্ডের পুঁজিটা যা ছিল ম্যাচের মাঝপথে সেটা মোটেও ভদ্রস্থ বলা চলে না। প্রায় 50 ওভার খেলে 207 রান আজকাল ওয়ানডেতে কি চলে। দল ব্যাটিং ভালো করেনি, ফলে মোমেন্ট টাইমটাও ছিল বিপক্ষে। এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন উদ্বোধনী জুটিতে তুলে নিল 51 রান, তখন মনে হচ্ছিল খুব সহজে বুঝি জিততে চলেছে সফরকারীরা। তবে বাংলাদেশ সেটা হতে দেয়নি। আর একটু স্পষ্ট করে বললে রিশাদ সেটা হতে দেননি। দর্শক, তার ক্যারিয়ারে প্রথম 5 উইকেটে ভর করে বাংলাদেশ তুলে নেয় 74 রানের বিশাল এক জয়। আজ বাংলাদেশের ম্যান উইথ গোল্ডেন আর্ম ছিলেন রিশাদ হোসেন। ব্যাট হাতে কার্যকর কেমিও খেলেছেন তিনি। এরপর বল হাতে দলের সবচেয়ে সফল খেলোয়াড় বনে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5 উইকেট সবটাই যায় তার পকেটে। এরপর তিনি ম্যাচ শেষ করেছেন 6 উইকেট তুলে নিয়ে। শুরুর 10 ওভারও অবশ্য বাংলাদেশ বেশ খেটেছে। তাসকিন আহমেদ, তানভীর আহমেদ, মোস্তাফিজুর রহমানের পর মেহেদী হাসান মিরাজরাও উইকেট এনে দিতে পারেননি। তখন এই তুরুপের তাস রিশাদের শরণাপন্ন হন মেহেদী হাসান মিরাজ। দর্শক, 12তম ওভারে আক্রমণে আনেন তাকে। সে ওভারের ষষ্ঠ বলে রিশাদ হোসেন এনে দেন দলের মহামূল্য ব্রেক থ্রুটা। ইথানেসকে ফেলেন এলপিডব্লিউ এর ফাঁদে। 51 রান দিয়ে প্রথম উইকেটে দেখা পায় টিম টাইগার্স। এরপর সময় যতই যাচ্ছিল, দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল 28 রান, যা এই উইকেটে বেশ মূল্যবান। এরপর রিশাদ খেল দেখালেন তার। দর্শক, অফ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিল বলটা। সেটা তারা করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি। এরপর ব্যান্ডন কিং একপাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন। দর্শক, রিশাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে। তার বলে উইকেটের পিছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং। সে ওভারে আরো একটি উইকেট এনে দেন তিনি। শেরফান রাদারফোর্ডকেও সাজগরের রাস্তা দেখান তিনি। এবারও ওই কোয়াড বিহাইন্ড। এক ওভার পর রোস্টন চেঞ্জকেও একই পরিণতি বরণ করে নিতে হয়। এতে করে ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। দর্শক, রিশাদ তুলে নেন সবকয়টি উইকেট। তাতে ক্যারিয়ারে প্রথম ফাইপারের দেখা পেয়ে যান এই লেগ স্পিনার। ম্যাচ জুড়ে বেশ কম রান দেওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এরপর আসেন দৃশ্যপটে। এলপিডব্লিউ এর ফাঁদে ফেলেন গোদা কিসমতিকে। দর্শক, তানভীর ইসলাম পুরো ম্যাচে ছিলেন বেশ খরুচে। শেষ ওভারে এসে উইকেটে দেখা পান তিনি। সেই হোপকে ফিরিয়ে শেষ আশাটাও শেষ করে দেন তিনি। দর্শক, মুস্তাফিজুর রহমান প্রথম স্পেলে ব্যর্থ হলে শেষ স্পেলে আগুন ঝরান। দারুণ দুই কাটারে তুলে নেন 2টি উইকেট। প্রথমে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোমারিও শেফার্ড। এরপর সাইফের দারুণ এক ক্যাচে বিদায় নেন জাস্টিন গ্রিভস। দর্শক, শেষ উইকেটটা তুলে নেন রিশাদই। দলীয় 133 রানে তিনি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার জেডেন সিলসকে। দর্শক, বাংলাদেশ পেয়েছে 74 রানের বিশাল এক জয়। তবে ম্যাচের প্রথম অর্ধটা বড় জয়ের আভাস দেয়নি মোটেও। 50 ওভার টিকতে পারেনি। অল আউট হয়েছে 2 বার বাকি থাকতেই। অল আউট হওয়ার আগে দল তুলে নেয় 207 রান। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে মনে হয়েছে জয় পরাজয় একপাশে থাকুক। আপাতত দলের চাওয়াই যেন কোনো রকমে 50 ওভার ব্যাট করা যায়, না হয় 30তম ওভারে 100 রান না ছোঁয়া। 6 উইকেট হাতে রেখে 40 ওভার শেষে 140 রানের ব্যাখ্যাটা কি দাঁড় করাবেন আপনি? দলের ওপেনিংয়ে চলতি বছরে একটা 50ও আসেনি। সে কারণে ইনিংসের গোড় পতনে আজ আনা হয় সৌম্য সরকারকে। তানজিদ হাসান তামিম বাদ পড়েন। তবে আজও পরিণতিটা হলো আজও বাজে। দর্শক, ফর্মে থাকা সাইফ হাসান ফিরলেন প্রথমে। এরপর সৌম্য যখন বিদায় নিচ্ছেন, দলের রান তখন 2 অঙ্কে পৌঁছায়নি। দলের মন্তর ব্যাটিং শুরু এরপর থেকে। নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস গড়া শুরু করলেন। দর্শক, 120 বলে 271 রান যোগ করলেন তৃতীয় উইকেটে। তবে তাতে একটা কীর্তি অবশ্য গড়া হয়ে যায়। 2025 সালে প্রথমবারের মতো তৃতীয় উইকেট থেকে আসে অন্তত 50 রান। শান্ত 50 সুই স্ট্রাইক রেটে 32 রান করেন। ওপাশে তৌহিদ হৃদয় 50 করেছেন। 91 বলে 51 রানে বিদায় নিয়েছেন তিনি। দর্শক, অভিষিক্ত মহিদুল ইসলাম অঙ্কনও ছিলেন ভীষণ মন্তর। 76 বলে করেছেন 46 রান। উদ্দেশ্য একটাই, যেন উইকেট না চলে যায়, ইনিংস যেন ধসে না পড়ে। মিরাজের ইনিংসটা ছিল 27 বলে 17 রানের, যার সম্মিলিত যোগফল হলো 40 ওভারে 140 রান। তখন মনে হচ্ছিল 50 ওভারে বুঝি 200 হবে না। শেষমেশ তা পেরিয়েছে মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাটে চড়ে। রিশাদ হোসেন 26 রানের ইনিংস খেলেন 200 স্ট্রাইক রেটে। একটা ছক্কা সহ তানভীর ইসলাম অপরাজিত ছিলেন 9 রানে। নুরুল হাসান সোহান 9 রান করেছেন 10 বলে, যার ফলে শেষ 9.8 ওভারে বাংলাদেশ তুলেছে 66 রান। দর্শক, বাংলাদেশ অল আউট হয়েছে 207 রান তুলে। এদিকে ম্যাচের শুরুতে পারভেজ মারুফ বলেছিলেন 220 ও 230 রান যথেষ্ট হবে এই উইকেটে। সে হিসেবে 20 রান কমেই করেছিল দল। তবে বোলারদের বিরুদ্ধে সে অভাবটা আর ম্যাচ শেষে ফিরে আসেনি বাংলাদেশের অধিনায়কত্বের কণ্ঠে।